আসসালামু আলাইকুম। আমের সিজনে সারাক্ষণ খালি মাথার মধ্যে আম আম ঘুরে, তাই না? ভাবছিলাম আম দিয়ে আজকে একটা নাস্তা বানাবো। ভাবতে ভাবতে এই দেখেন আমগুলো কেটে নিলাম। এরপর আমটাকে পিউরিও করে নিলাম। আজকে আম দিয়ে বানাবো হচ্ছে আমের কেক। এখানে আমি আমের কেক বানানোর জন্য 1 কাপ সুজি নিয়েছি। হ্যাঁ, আজকে সুজি দিয়ে আমের কেক বানাবো। আপনাদের সুজিটা যদি বড় আকারে থাকে তাহলে সুজি আর চিনিটাকে একটু ব্লেন্ড করে নেবেন। তো আমি আর ব্লেন্ড করি নাই, এভাবেই বানাইছি। তো আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। 1 কাপ আম, সেটা পিউরি করে নিয়েছি। এরপর দিয়েছি 1/2 কাপ চিনি। এই তো, আর কিছু কিন্তু দেইনি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্সিংটা কিন্তু সুন্দর করে করতে হবে এবং আলতো হাতে করে নিতে হবে। এমন না যে অনেক তাড়াহুড়ো করা যাবে, যেহেতু এটা সুজি। তো সুন্দর করে মিক্স করতে হবে। আর হচ্ছে দিয়ে দিতে হবে হচ্ছে 1/2 কাপের কম তেল, 1/3 কাপ। হ্যাঁ, তো আচ্ছা, তো আমি কিন্তু সবকিছু চায়ের কাপে মেপে নিয়েছি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়ে সুন্দর করে মেপে মেপে করতে পারেন। এই দেখেন, এই যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি দিতে পারেন, আবার চাইলে বাটার দিতে পারেন। তো আমি এখানে তেল দিয়েছি আর একদম মানে 1/2 চামচের অল্প একটু ঘি দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। আচ্ছা, এরপরে এটাকে আমি রেস্টে রেখে দিব, মানে আমার 1 ঘন্টা। তো আমি এখানে 1-2 ঘন্টা রেখে দিয়েছিলাম, মানে আর কি রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে কি হয়, সুজিটা নরম হয়ে যায় এবং কেকটা অনেক সুন্দর হয়। তো যাই হোক, এরপর এই দেখেন, এই যে সুজিটা আমি 1 ঘন্টা পর নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা 1/2 চামচ দিয়েছি আমি। এরপর এই যে আবার সুন্দর করে আলতো হাতে বেকিং পাউডারটাকে সুজিটার সাথে মিক্স করে দিচ্ছি। আমি এখানে টিফিন ক্যারিয়ার বাটিতে কেকটা বেক করব। আপনারা চাইলে কেকের যে বাটিগুলো থাকে ওটাতেও বেক করতে পারেন, যদি আপনাদের বাসায় অ্যাভেলেবেল থাকে। তো যাই হোক, আমি এটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে সুন্দর করে কেকটা উঠে আসে। এরপর এই যে কেকের যে মিশ্রণটা এটাতে দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ড্যাপ করে নিব যাতে চারপাশে কোনো ফাঁকা না থাকে। দেখেন, এই যে আমি পুরো মিশ্রণটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু আলতো হাতে এই যেভাবে একটু দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু প্রায় 10 মিনিটের জন্য লো হিটে এই যে প্যানটা গরম করে রেখেছিলাম। তো এখন এই কেকটা বেক হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব। আমি তো চুলায় করেছি। যাই হোক, তো এই যে এরপর আমি এটাকে দিয়ে দিলাম। এই এখন এটাকে কিন্তু আর আপনি উঠাতে পারবেন না, 45 থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে ডিম আছে। এবং এর মধ্যে কিন্তু এটা উঠায় চেক করা যাবে না যে এটা হয়েছে কি হয় নাই, তাইলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে। একবারে আপনার ঢাকনাটা খুলতে হবে। এই দেখেন, আমার একদম কাঁটা চামচটা সুন্দর পরিষ্কার এসেছে। তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এরপর এটাকে ভালো মতো ঠান্ডা করে কেকটা কাটবেন, যেহেতু এই দেখেন আমার চারপাশটি কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গেছে, যেহেতু কেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এই যে এরপর এটাকে কেটে নেওয়ার আরেকটা ওয়ে আমি বলতেছি। দেখেন আমার এখানে একটা ভুল কি হয়েছিল। তো এটা যেহেতু সুজির কেক, তো এটা আপনি যখন প্রথমবার কাটবেন, কাটার পর চাকুটাকে কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে। চাকুটাকে যদি ক্লিন না করে নেন তাহলে কিন্তু কেকটা ভেঙে ভেঙে যাবে। এই দেখেন, এই যে কেকটা মাশাআল্লাহ দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে সামান্য ড্রাই ফ্রুটস কিন্তু দিতেই পারেন। তা আমি কোনো ড্রাই ফ্রুটস দেইনি, আমি প্লেন কেক বানিয়েছি। মানে অনেক মজা ছিল সত্যি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।